মনে করেন যে অবস্থান সকল থেকে ছোট্ট থেকে সকল থেকে মিরাজে আসে। আমি প্রশ্ন করছিলাম হুজুর হলো বাবাজি কোন লোক দিয়ে শুনলেন পাবা না পৃথিবীর সৃষ্টির যদি কারো কাছে নবী দিতে না থাকে এই তাপসির যদি কোনো করে থাকে তাহলে কথাগুলো আপনি ধরা পাবে যে অন্য অন্য জায়গায় বলছেন এইভাবে এটা অহতুর বন্ধু ঈসা এসে দেওয়ার পারেনি। ওনার কোরআনটা ওরা হেফজ করছে বক্তব্যের বেলায় ঈসা এসের বেলায় ওনারা আনতে পারেন। তাহলে কীভাবে কী হলো এই পৃথিবী থেকে 12টা নবী সমাপ্তিতে চলে গেছে কলম দিয়ে লেখাপড়া করে কেউ নবী পাস করে এই পৃথিবীর কাকু মহানব বলেন দান করে কাক দান করছে সুরমিক অর্থাৎ এই বাবাজি সন্তান এই বাবাজি আপনার কাম এই কলম দিয়ে লেখাপড়া কাম করতে হবে। তাহলে ওখান থেকে কলম দিয়ে লেখাপড়া উঠলো কীভাবে পাস হলো এই পৃথিবীর থেকে 12টা নবী সমাপ্তিতে চলে গেছে এটার নাম আটলান্টিক মহাসাগর মহাবিদ্যালয় থেকে যে লেখাটা উঠতেছে এই লেখাটা ওঠার পরই প্রতিটা নবীর ছেলে সন্তান বা নবীরা পাশ করে সৎ কথা সৎ যুক্তি সৎ পরামর্শ দিয়ে চলে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির থেকে আজ পর্যন্ত কলম দিয়ে লেখাপড়া করে কেউ এই পৃথিবী থেকে নবী পাশ করে যায় আর কীভাবে কী হলো এই ফেরেস্তা পাখিটার সঙ্গে ওয়াজ করতেছিল সৈয়দ নজরুল ইসলাম এই পাখিটা যদি ইঙ্গে হাতে ইশারা করেন মাথা মারান ওই ইঙ্গে মাথা মারছে কিন্তু পাখিটার নাম হজরত নয় ওই পাখিটার নাম কি এই পাখিটার নামই হলো হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখিটার নামই হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই পাখিটার নামই হলো সোলোমাই পয়গাম্বর এই পাখিটার নামই হলো মা বিলকিস রানী। এই মা বিলকিস রানী এই সোলোমাই পয়গাম্বর কোন জায়গায় নবীয়তি করলেন আপনারা বলেন এই পৃথিবীর বুকে না কোন জায়গায় আদম আদমের কথা আমার পরে আদমের থেকে তো আপনারা আসছেন আমি বলছি যে এই যে সোলোমাই পয়গাম্বর নবীয়তি করলো অর্থাৎ রাজনীতি করলো যেমন শেখ হাসিনা রাজনীতি করলো তখন এই সারা পৃথিবীর একটাই বাসা ছিলেন সেটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কার সন্তান তিনি কার সন্তান আমি বলি ইনি হলো আব্দুল্লাহ আলাইহিস সালামের সন্তান। ইনি হলো গাছ কাটতেছিলেন খড়ি বিক্রি করতেছিলেন অল্প না মনে এখন করা নেই যেমন সূর্যটা ডোবা করা অন্ধকার হচ্ছে ওই পাশে সূর্য উঠছে এই পাশে ডুবছে আবার ও পাশে অন্ধকার বুঝছেন এটাই হলো আরস মওলা আজিম মাজিদ মিরাজ বুঝছেন এখন একটা 4টে গ্রাম হোক আর 4টে দেশ এই হলো মূল কথা। তাহলে এই যে আব্দুল্লাহ আলাইহিস সালাম যেমন আপনার একই মায়ের গর্ভ থেকে আপনার 4টে সন্তান 4 ভাই আপনারা আছেন এই 4 ভাইয়ের পরিচয় যদি অন্য জায়গায় যান না আপনার বাবার নাম আপনার মায়ের নাম বলা যাবে না আপনার বাবার নাম আপনার নাম আপনার ভাইয়ের নাম যদি না বলেন তাহলে মানে পরিচয় পাবে আগে সর্বত্র কার নাম জানেন বাবা তারপর কি আচারায় কি জানেন কি গ্রাম থানা তারপর জেলা এইভাবে দেওয়ার পর যে পরিচয় হবে এখন সৎ যুক্তি সৎ পরামর্শ নিয়ে ওই জন্য আমি আমার বাড়ির ঠিকানাটা বলছি। এখন নবীর বাবা ছিলেন হলো 6 ভাই এনারা কে কে আজ পর্যন্ত তোমার সেই যুক্তি এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইমামতি করে মানে উঠে বক্তব্য দিচ্ছে এখন আপনারা মুক্তাদি দিয়ে শুনতেছেন মুয়াজ্জিন সাহেব শুনছেন কিন্তু হুজুর পাক 7 দিন পরে একদিন এসে ওখানে ইমামতি করে বক্তব্য দিয়ে আর মুয়াজ্জিন সাহেব ইনি 7 দিনই তোমাদের পাশে আসে মুয়াজ্জিনের পাশে মুক্তাদি হলো তোমরা আবার যখন হুজুর পাক যখন যা করে হুজুরের পাশে কি হলো মুয়াজ্জিন সাহেব সাহায্য হলো হুজুর সাহেব উনি হলো সেই নবী তাহলে সেই নবী আমরা উম্মত এখন প্রতিটি গ্রামে গ্রামে মসজিদ হয়েছে সব কিছু হয়েছে এদিকে আগে বলবো না ওই থেকে বলবো তাহলে কিন্তু আসতে এখন এই যে মহল্লা হলো একটাই শহর ছিল হলো কাবা মদিনা ওই জায়গায় চলে আসলো ওখান থেকে শুরু তাহলে এই কাবা মদিনার আগে এটা এখানকার আগে ওই পাশে যে 750 বছর নবীয়তি করলো যারা যা ওই পাশে থাকে যারা মা আর সব কিছু ওই পাশে থেকে চলে এলো যেমন আপনার ছোট্ট একটা সন্তান আপনি স্কুলে লেখাপড়া শিখছেন কি ছায়া কি মায়া গো কি আসল দিছে বটের মিলে ও মা তোর অঘ্রাণে তোর ভাড়া খেতে কি দেখেছি বই বই আপনার আছে এই মা আমিনা প্রথম যখন পৃথিবী সৃষ্টি হয় মা আমিনা জন্মগ্রহণ হলো সেই উনি যখন ওই বট গাছের তলা বসছিলেন যখন তার ছেলে সন্তান বা আসবি নূর নিয়ে যখন বসছিলেন ওই সেই বট গাছের তলায় উনি বসতেছিলেন আর ওই সূর্যটা যখন ওখান থেকে আগমন হচ্ছিল
ওই পানির সাথে হাসতেছিল, খেলাচ্ছিল, বুঝছেন? ওখানে হলো সেই আমেরা বসে আছে সেই বট গাছের তলে ওখানে। এখন ওই পাশে কি হচ্ছে, ওই পাশের কথাগুলো যদি না বলে তাহলে তো আপনারা কিছু বুঝতে পারেন। এবং ওই পাশে তাফসীরগুলো হয় নাকি, আপনারা হুজুরগুলো করে নাকি, এটা বহু জায়গা মসজিদে নামাজ করছেন, আমি কিছু বলে দিই 5 মিনিট, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনি রুকু যা বলছেন সুবহান রব্বিয়াল আজিম, আজিম শব্দ, আজিম, এই আজিম এটা কোন জায়গা, এটা কোন দেশ, এই পৃথিবীর মধ্যে কোন জায়গা? এটা তো কোরআন কথা, এটা তো উদাহরণ হবে। সুবহান রব্বিয়াল আজিম বলতেছে, আবার উঠে যা বলছেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান আলা, বুঝছেন কি? তাহলে এই যে আজিম, ওই যে আলা। আবার এখানে তাহাইমে বান্ধে ধোয়া পড়ে তারপর করতেছে। ওই পাশে মা আমেনা যখন জন্মগ্রহণ করলো, নবীর মা, ওই পাশেরই এই নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ আলাইহিস সালাম, নবীর মায়ের নাম মা আমেনা। তারপরে যখন আরশ মাওলা গঠিত হলো, আরশ মহান অব্বলনী, অর্থাৎ তোমার এই মাথাটা যেটা আছে, সব ব্রেন বুদ্ধি সব কিছু মাথাটা মহান অব্বলনী স্থান, অর্থাৎ যেখানে সলমাই পয়গাম্বর নবীয়তি দান করছিলেন, তিনি পৃথিবীর ওই পাশে প্রথম নবীয়তি উনি পাশ করছেন, প্রথম কোরআন উনি পাশ করছেন ওই জায়গায়, উনি ওখানে নবীয়তি পাশ করছেন। তাহলে এই সলমাই পয়গাম্বরের স্ত্রীর নাম ছিল হলো মা বিলকিস রানী। এখন মা বিলকিস রানী আর মা ফাতেমা আদিয়াল্লাহ তাআলা, যখন মা ফাতেমার বয়স হলো 8 বছর, সৃষ্টি থেকে কিন্তু আমি বলতে পারবো, সৃষ্টি থেকে মহানগর থেকে সৃষ্টি থেকে সব কিছু দেখা যাচ্ছে। কীভাবে দেখা যাচ্ছে? যদি এইভাবে না আসে তাহলে আমার কোরআন পড়া কোনো কিছু জানা আসবে, তাহলে চাকরি কীভাবে করে পারবে? কথাগুলো কষ্ট যাচ্ছে, শরীর বন্ধ হবে কথা। তাহলে এই মা আমেনার বয়স যখন 8 বছর হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হলো 12 বছর। তখন মহান আব্বুল আলামিন বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এই পৃথিবীর বুকে, মানে ওই পাশে আরশ মাওলা ছাড়া দাও না, তোমার ওই পাশে আমি সূর্য অস্ত করে দিচ্ছি, তুমি এই পাশে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মা ফাতেমা ফল খাচ্ছিল আরশ মাওলা বসে, অর্থাৎ আপনার বিবাহ হয়েছে, আপনার চা আপনার বয়স কম, বিবাহ হয়েছে না বেশি? সব সময় আমি বয়স বেশি, স্ত্রীর বয়স কম। ওই জন্য মা ফাতেমার বয়স 12 বছর হলো, 8 বছর হলো, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 12 বছর। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, আর তোমাকে আর সেটা রাখবে, এখন তোমার পৃথিবীর ওই পাশে আমি দিচ্ছি, সূর্য অস্ত ওইদিকে আগমন হবে, এটাই আলোকিত করতে হবে। তার আগে ইসমাইল আলাইহিস সালাম তার জন্ম ওই পাশে, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দিয়ে জন্ম হলো আরশ মাওলা। ইসমাইল আলাইহিস সালামের যখন জন্ম ওই পাশে হলো, তখন এই ফেরেশতা পাখিটা দিদি মায়ের গর্ভতা ছিল ইসমাইল সালাম। ইসমাইল আলাইহিস সালাম কার বাবা? কার বাবা? সন্তান কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। এখন ইসমাইল আলাইহিস সালাম যেদিন মায়ের গর্ভ আসে, সেই দিন এই ফেরেশতা পাখিটা আযান দিয়েছিল আল্লাহু আকবার। আর যেদিন জন্ম হয় সেই দিন বিল্লাল আযান দিয়েছিল আল্লাহু আকবার। এই একদিন পাখি আযান দিয়েছিল। এই জন্য আটলান্টিক মহাসাগর মহাবিদ্যালয়ের পাখিটা ইনি হলো মহান অগ্রণী শ্রেষ্ঠ মহান পাখি। এখন তোমার দুই পাশে যে দুই কাজের পাখি আছে, দুই পাশে দুই কাজের ফেরেশতা আছে, চলাফেরা করতে যায় মহান অগ্রণী, সেই দুই পাশে দুই কাজের ফেরেশতা, ওই দুই পাখি। এখন এই পৃথিবী থেকে 12টা নবী সমষ্টিতে চলে গেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলো, এই পৃথিবী যখন আলোকিত হলো, এক মাস যখন জন্মগ্রহণ করলো, তখন চক্ষু দুটো বন্ধ করে এই পৃথিবীর পাঠিয়ে দিয়েছে, মায়ের পাখির থেকে পাঠিয়ে দিয়েছে, চক্ষু দুটো বন্ধ করে। তখন একটাই মায়ের লাভির থেকেই 10টা সন্তান জন্মগ্রহণ করলো, সবাই তারা অন্ধ, অন্য অন্ধ। আর আপনার চক্ষু দুটো খুলেছে। এখন তুমি চক্ষু খোলাটা যে অন্ধটা ওখানে থাকলো, অন্ধটা মানুষ হলো, সব কিছু হলো, এই অন্ধর দিকে দেখাশোনা করার জন্য হলো, তোমার জ্ঞান অর্জন করার জন্য মহান অবদানী তোমার দিয়ে। এখন যদি 99টা রুহু হারিয়ে যায়, প্রথম 99টা রুহু হারিয়ে যায়, এই 99টা রুহুর মধ্যে একটা রুহুকে জ্ঞান বেশি দিল, সেটাই হলো আশরাফুল মখলুকাত, অর্থাৎ তুমি হানি আমার মা, জ্ঞান দিল। দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম যখন মায়ের গর্ভ আসবে যে আজানটা দিল, সেই দিন কবুল করে নিল ইসমাইল আলাইহিস সালামের কুরবানিগুলো,
এই মুরগি, হাঁস, চড়াই, মোষ, ছাগল এরা সব কিছু 8টা 10টা দিলে তোমাদের ঘর তোমাদের কথা মতন উঠতেছে, বসতেছে, খাচ্ছে, করবে। আর তোমাদের জ্ঞান কাণ্ড সব কিছু দিয়ে দিল। দেওয়ার পরে এখন তোমাদের মধ্যে কী করলো, এত তোমার একটা আশাফুল নকলুকতা সৃষ্টি করা হলো, জ্ঞান বেশি গেল, সব কিছু দেওয়া হলো। তার সাথে আমি 99টা রুহু আমি তোমাকে ছেড়ে দিলে, এই 99টা রুহুর মধ্যে 98টা রুহু সুদ খায় না, ঘুষ খায় না, যেটাকে এই নয় শূন্য দিকে করতে না বিক্রি। তার মধ্যে 8টা 10টা জিনিস তোমার ঘর দিল, সেটা পবিত্র জিনিস তোমার ঘর দিল, খাবার দিল। এই আল্লাহ বান্দা, আমি তোমার এই ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হওয়ার পর যে মিনে বাজার পার হয় যে ওই তোমার সুন্দর ফুল নিটে নদীর পানি খোদা তোমার মেহেরবানি, অর্থাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল খাচ্ছিল। যেদিন প্রথম ফলটা খায় সেদিন টিপটাপ বৃষ্টি পড়ে, ওই ফলের সবার ধোয়া পানিটা নদীর পরে, ওই জন্য ওই নদীটার নাম হলো সুন্দর ফুল নিটে নদী পানি খোদা তোমার মেহেরবানি। ওই জন্য ওই নদীটার নাম। এখন তুমি ওই নদী যদি তুমি পার হওয়ার চান, তাহলে তোমার সত্য নিয়ে, যেমন এই পশুগুলো সৎ পথে হবে, হক পথে হবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ঘেনাঘেরি নেবে, কোনো কিছু মনে থাকবে না। এই পবিত্র জিনিসগুলো মহানবলের দিকে রাস্তা সব কিছু কথা বলে, সব কিছু শুনতে। তাহলে তুমি কীভাবে শুনতে চান? আমার শরীরে যখন বনটা দিল, ছোট্টবেলায় যখন 71 সালে যখন আমার জন্মগ্রহণ হয়, 71, তখন এই আলিফ লাম মিম এই পাখি দুটোই আমার জন্ম লাগছে। তারপরে মহানবের নবী দান করলো, কীভাবে দান করলো। এখন ওখানে যখন আজান হয়ে গেল, সব কিছু হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম জন্ম হলো, হওয়ার পরে যখন তার বয়স 7 বছর হলো, হওয়ার পরে যখন তার কুরবানি রাইজ হলো, এই ইসমাইল আলাইহিস সালামের মা ইসমাইল আলাইহিস সালামের সাথে একটা ফেরেশতা, অর্থাৎ এই সন্তানের বয়স 7 বছর, এদের সাথে একটা ফেরেশতা দিয়ে দিল। ইসমাইল আলাইহিস সালামের সাথে মহানবের ফেরেশতা দিল। এই ফেরেশতারা কাশিয়ার গন্ধ থাকে, শুনতে লাগলে আর মায়ের কাছে ওনার কাছে থাকে না, ইসমাইলের কাছে থাকে না, কাশিয়ার গন্ধ থাকে। এখন ওই কাশিয়ার গন্ধ, ওই জায়গাটা ঘন, অর্থাৎ এই যে আপনাদের নদী আছে, ঘন আছে, ঘন থেকে পাক উঠে আবার নিচে উপর চলে যায়, আপনি যদি পরেন নিচে থেকে তোমার চুল চুল যায়।